বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমেনার ঘর, খুদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ এবং রসুলকে চিনতে হবে। আল্লাহ বুঝতে হবে যে আল্লাহর সাথে কারো তুলনা হয় না। লাইসা কামিসলি শাইউন, আল্লাহ কোনো বস্তুর মতো না। আল্লাহ স্বয়ং সম্পন্ন, ওহুয়া বিকুল্লি শাইইন শাইইন ওহুয়া বিকুল্লি শাইইন মুহিত। আল্লাহ সর্বস্তরে বিরাজমান। আল্লাহ হইলেন আল্লাহ খালিক, আর নবী হইলেন মাখলুক। আল্লাহর এই দান করা ক্ষমতায় রসুলের মধ্যে যে ক্ষমতা আল্লাহর দান করা, সেটা রসুলের নিজস্ব কোনো ক্ষমতা না, আল্লাহ দান করেছেন। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফ, আল্লাহর নবী বলেন উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহর নবী বলেন আমি রসুল হিসাবে সমগ্র মখলুকাতের জন্য প্রেরিত হয়েছি। আসমানের নবী, জমিনের নবী, লাহুতের নবী, মালাকুতের নবী, সব জায়গার নবী হইলেন আমার নবী। হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ 2য় খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা হাত্তা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আরে কত সুন্দর হাদিস যে আল্লাহর নবী বলেন দুনিয়াটা আল্লাহ আমার সামনে তুলিয়া ধরেছেন। আল্লাহ দুনিয়াটারে আমার সামনে কি করেছেন? জড়ো করে দিছেন, জমায়া দিছেন। আমি এই হাতের তালুর মতো এই পৃথিবীটার এই মাগরিব থেকে মশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মশরিক পৃথিবীটাকে আল্লাহ আমার সামনে এইভাবে জড়ো করে দিছেন, আমি দেখি। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর নবীরে আল্লাহ যদি দেখায়, মুসলিম শরীফের হাদিস, দেখার নাম হইতো নাজির। এবং পৃথিবী যে জায়গার মধ্যে রসুলের সামনে আসে, সেই জায়গার মধ্যে তো রসুলকে হাজির নাজির বললে, আল্লাহর মতো যদি কেউ বলে তাহলে শিরিক হবে। যে বলে যে আল্লাহ হইলে যে রসুল হইল, এটা কীভাবে হয়? তাহলে আমি বলবো ফিরিস্তারাও তো হাজির, ফিরিস্তারাও তো নাজির, ফিরিস্তারা হাজির নাজির, তারা লেখে কে পাপ করে কে গুনাহ করে। শয়তান হাজির নাজির, যেহেতু শয়তানে আপনার কি করে মানুষের বিভ্রান্তি করে, শয়তানও তো আছে যে মানুষের ঈমান নষ্ট করে। আজরাইল আলাইহিস সালাম, একজন আজরাইল একটা সেকেন্ডে 1400 লোকের রুহু কবজ করে। আর এই একই আজরাইলে আপনার এই 1 ঘন্টায় সারা দুনিয়াতে 56,000 লোকের জান কবজ করে। আজরাইলের সামনে পৃথিবীটা একটা থালার মতো। তাহলে এক আজরাইলে পৃথিবীটা থালার মতো লইয়া বইরিছে। আরে রসুল বলেন আমার সামনে পৃথিবীটা একটা হাতের তালু যেভাবে দেখা যায় তেমনিভাবে দেখা যায়। সুবহানাল্লাহ। এইভাবে হযরত বরফি সাহেব এটা কসিদায়ে বুরদার মধ্যে, কসিদায়ে গৌসিয়ার মধ্যে তিনি বলতেছেন, বরফি সাহেবের বাণী, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন চক্ষুটা বন্ধ করি আল্লাহর পৃথিবীটা একটা সরিষার দানার মতো দেখা যায়। সুবহানাল্লাহ। আরে বড় পীর সাহেবের চক্ষু বন্ধ করলে আরে এটা আরেকটা জগৎ, আরে ওই জগতে পৌঁছতে হবে, না বালে গেলে বুঝবে না, বালি গইতে হইব। এই জগতে গেলে বড় পীর সাহেব বলে আল্লাহর পৃথিবীটা একটা আমার সামনে সরিষার দানার মতো। তা বড় পীর সাহেবের সামনে যদি সরিষার দানার মতো হয়, রসুলের সামনে পৃথিবীটা আছেন। এই জিনিসগুলা বুঝতে হবে, না বুঝলে নবীর শান যদি না বুঝে কিভাবে হবে? তাহলে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাদিস শরীফের মধ্যে বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে ইন্না মাউইদাকুমুল হাউদা ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি ওয়া আনা মাকামি হাযা। রসুল বলেন তোমাদের সাক্ষাতের স্থান হলো হাউজে কাউসার। আমি এই জায়গা থেকে, আল্লাহর নবী মদিনা তৈবা থেকে তিনি বলতেছেন এখান থেকে আমি দেখতেছি হাউজে কাউসার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে হাউজে কাউসার দেখেন। ও দুনিয়ার মানুষরা, এটা আমার কথা নয়, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার দয়াল নবীজি এই উম্মতের যে অবস্থা, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। এটা তিরমিজি ইবনে মাজাহ মিশকা শরীফ 457 পৃষ্ঠায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এরপরে হযরত আল্লামা সৈয়দ আহমদ মাহমুদ আলুসি বাগদাদি তফসির রুহুল মানি 22 পারা 8ম খণ্ড 45 পৃষ্ঠায় উল্লেখ করেছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বিরূহিহি ওয়া জাসাদিহি ইয়াসিরু হাইসু শাআ ফি আখতারিল আরদি ওয়াল মালাকুতি। আপনারা দেখুন, যদি না থাকে তাহলে আমার কাছে আসবেন, আমি দেখাই দিব, অসুবিধা নাই। যে হজরতে আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তফসিরে রুহুল মানি বিশ্ববিখ্যাত তফসির, এই তফসিরের মধ্যে লেখেন যে আল্লাহর নবী সশরীরে, আল্লাহর নবী জিন্দা তো জিন্দা, আল্লাহর নবীরে আল্লাহ তারা তাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আল্লাহ নবীরে দান করছেন। আরে ভ্রমণ করার ক্ষমতা নবীর আল্লাহ দান করছেন। অনেক সময় তো আমরা ঘুমাইলে স্বপ্নে দেখা যায় অমুক পিসাব, স্বপ্নে দেখা যায় অমুক মানুষ, দেখা যায় আমার দাদা মারা গেছে, লন্ডনের স্বপ্নে ঘুমাইলেও দাদারে দেখি। তাহলে রুহু অনেক প্রকার আছে, একটা রুহে মুসাফির আর একটা রুহে মুকিম, অনেক প্রকার রুহ আছে। কিতাবুর রুহ, আল্লামা ইবনুল কাইয়ুম, ইমাম ইবনুল কাইয়ুম সাহেবের এই কিতাবুর রুহ পড়লে এইগুলা তর্ক বিতর্ক করবেন না। আল্লামা আপনার ইবনুল কাইয়ুম তিনি আপনার জালাউল ইফহামের মধ্যে 72 পৃষ্ঠার মধ্যে লেখেন আনা আসমাউ সলাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। যে রসুলের একখানা হাদিস, হযরতে ইমাম ইবনুল কাইয়ুম তিনি বলতেছেন যে আল্লাহর নবী ফিরিস্তাদের মাধ্যম ছাড়াও দুরূদ শরীফ শুনতে পান। সেটা এশকের কথা। যার আপনার টেলিফোন আছে, সিমওয়ালা আছে, আপনার ব্যাটারি চার্জ করা আছে, কানেকশন আছে, তারপরে নেটওয়ার্ক আছে, আপনার এই কোড নম্বর ডায়াল করে টিফাটা মারলেও লাইন হয়ে যায়, 1 সেকেন্ডে লাইন হয়। তাহলে তোমার যদি সিমওয়ালা হয়, কলবওয়ালা হয়, নেটওয়ার্ক ভালো থাকে, মদিনার নাম্বারে ডায়াল করে কানেকশন করলেই কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহিল আযীম। অতএব যার মোবাইল আছে মোবাইল করে, যার মোবাইল নাই চিঠি লেখে। যার দিলের যতটুকু পাওয়ার আছে, যে সমস্ত দিলের আপনার দুর্বলতা অর্থাৎ নবীর এশকে মহব্বতে পড়ে না, এদের দুরূদ শরীফগুলি ফিরিস্তারা পৌঁছায় দেন। আর বাকি এশকের দুরূদ শরীফগুলা এইগুলা আল্লাহর নবী বলেন আনা আসমাউ সলাতা আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম। দালাইলুল খায়রাত নামক কিতাবে হাদিস আছে যে আল্লাহর নবী বলেন আমি শুনি এবং শুনতে থাকবো আশিকের দুরূদ শরীফ। আল্লাহ এই ক্ষমতা দান করেছেন। বুখারী শরীফের মধ্যে আছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুকুম ওয়ালা খুশুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। বুখারী শরীফ প্রথম খণ্ড 152 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন হাল তারাউনা কিবলাতি হা হুনা, তোমরা মনে কইরো না আমার মুখ শুধু কিবলার দিকে আছে, আমি শুধু কিবলার দিকেই দেখি, তোমরা এখান মনে কইরো না। ফাওয়াল্লাহি, অতঃপর আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহর কসম, মা ইয়াখফা আলাইয়া রুকুকুম, তোমাদের রুকুটা আমার থেকে লুকাইল না, ওয়ালা খুশুকুম, তোমাদের খুশুটা অন্তরের যে খুশুটা এটা লুকাইতো না, কামা ইয়ারা ফিন্নাহা, আল্লাহর নবী বলেন ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি, আমি সামনে যেরকম দেখি আল্লাহর কসম পিছনেও সমান দেখি। সুবহানাল্লাহ। এই হাদিসগুলা বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা ফিল লাইলি ফিজ জুলুমাতি কামা ইয়ারা ফিন নাহারি ফিদ দুই
খাসাইসি কুবরা প্রথম খণ্ড ৬ষ্ঠ পৃষ্ঠা, জুরকানি আলাল মাওয়াহিব ৪র্থ খণ্ড ৮৩ পৃষ্ঠা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী দিনের আলোতে যেমনিভাবে দেখতেন রাতের অন্ধকারে ঠিক সমান দেখতেন। সুবহানাল্লাহ। নবীর চিন্তা হবে, আরে রসুলকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি নবীর ক্ষমতা দিয়ে থাকেন আমাদের অসুবিধা কোথায়? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর একদিন সন্ধ্যাবেলা বের হলেন, তখন তিনি একটি আওয়াজ শুনলেন। তিনি বললেন যে, হে আবু আইয়ুব, অথবা ফরমালেন ইহুদিগণকে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে। বুখারী প্রথম খণ্ড ১৮৪ পৃষ্ঠায় রসুল কবর আযাব হইতেছে, নবী দেখতেছেন। ফাকালা ইয়াহুদু তুআযাবু ফি কবরিহা, আমার নবী বলেন যে ইহুদির কবরে আযাব হইতেছে, নবী শুনতেছেন এবং দেখতেছেন। সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা আমার আল্লাহ দিছেন। আল্লাহ যদি ক্ষমতা দেন আমাদের কোনো অসুবিধা নাই, এটা আল্লাহর দান করা ক্ষমতা। এই যে ভারতে একটি মাদ্রাসা আছে, বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসার এই মুহতামিম সাহেব বলতেছেন যে স্বপ্নে দেখলাম আল্লাহর রসুল লাঠি মোবারক দিয়া দাগ দিলেন, মাদ্রাসা কোথায় হবে? তিনি ঘুম থেকে উঠেও এই দাগটা পাইলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরেও যদি আমাদের বুঝ হয় না যে রসুলে দাগ দিছেন, ঘুম থেকে উঠটা দাগ পাইলেন, মাদ্রাসা বানানো হইল, তাইলে এইগুলা যদি মানা হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যার উসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, সেই নবীকে আমরা চিনতে হবে। বাকি কথাগুলি আমি বিরতির পরে আবারও বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।